গো শুনছো? বাবা মা ফোন করেছিল আজকে। কখন? এই তো দুপুরবেলা, আমি তখন অফিসে। হ্যাঁ, আমার ফোনেও ফোন করেছিল। আমি তখন মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। ফোনটা ভুলে বাড়িতে রেখে গিয়েছি। এসে দেখলাম মায়ের ফোন কল। কিন্তু আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে বলে আমি আর ফোন করতে পারলাম না। হ্যাঁ, তোমার ফোনে রিচার্জটা দেখি আজকেই করে দেব। আমি ভুলে গিয়েছিলাম যে তোমার ফোনে রিচার্জ শেষ। ঠিক আছে। কিন্তু মা-বাবা কি বলল সেটা বলো? মা জিজ্ঞাসা করছিল যে আমরা ও বাড়িতে কবে যাব? রীতিমতো বকাবকিও শুরু করে দিয়েছে। বলে আজকে পঞ্চমী, এখনো তোদের আসার সময় হচ্ছে না? তুমি বলোনি যে টুকাইয়ের স্কুল চলছিল? সবে আজকেই তো স্কুলে ছুটি পড়ল। হ্যাঁ, আমিও তাই বললাম। দাঁড়াও, তুমি একবার কথা বলে নাও। মা বারবার তোমার আর টুকাইয়ের কথা জিজ্ঞাসা করছিল। হ্যাঁ মা। হ্যাঁ গো বৌমা, তোমাদের কি বাড়ির কথা একদমই মনে নেই? আমাদের সবার কথা ভুলে গেছো তাই তো? না মা, এরকম করে কেন বলছেন? আপনাদের কথা ভুলে যাওয়া কি কখনো সম্ভব? হ্যাঁ তাই তো দেখছি, ভুলে গেছো তোমরা। না হলে কি এখনো আসার সময় হয় না তোমাদের? মা দুর্গা বাড়িতে এসে গেল, অথচ বাড়ির ছেলে বৌমাদের এখনো কোনো পাত্তাই নেই। কি চাইছো বলো তো তোমরা? কলকাতায় গিয়ে কি একেবারে কলকাতাবাসী হয়ে গেলে? বাড়ি ফেরার ইচ্ছাই নেই? না মা, তেমনটা নয়। আসলে আপনি তো জানেন, টুকাই প্রাইভেট স্কুলে পড়ে। ওর স্কুলে আজকেই সবে পুজোর ছুটি দিল। এবারে আপনিই বলুন, স্কুল বন্ধ করে ওকে কি করে নিয়ে যাই? শোনো বৌমা, দু একদিন স্কুল ছুটি করলে এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। সারা বছরই তো স্কুল করছে। দু একদিন ছুটি করলো তো তাতে কি যায় আসে? দু একদিনই কি তোমার মেয়ে একেবারে পণ্ডিত হয়ে যাবে? আসলে মা, আপনি বুঝতে পারছেন না। পুজোর পরে পরীক্ষা। এমনিতেই পুজোর জন্য প্রায় ১ মাস ধরে পড়াশোনা কামাই হবে। কেননা দুর্গাপুজোর পরে লক্ষ্মী পূজা আছে, তারপর কালী পূজা আছে, ভাইফোঁটা। এই সবকিছু মিলিয়ে তো প্রায় ১ মাস কেটে যাবে। ও বই হাতে তুলবে না। এই দুদিনে যেটুকু হয়, আপনি চিন্তা করবেন না। আমরা কাল সকাল বেরিয়ে যাব। দেখবেন আপনাদের জলখাবার খাওয়ার আগেই আমরা পৌঁছে যাব ওখানে। তুমি চুপ করো তো বৌমা। তোমার এই কথাগুলো শুনে শুনে না আমি অভ্যস্ত হয়ে গেছি। আর নতুন করে বলতে এসো না আমাকে। সকালবেলা বলেই তো দুপুর গড়িয়ে তারপর বাড়ি ঢোকো। কি যে বলেন না মা! তুমি হাসছো? বাড়ির কুটুমরা প্রায় চলে এলো, অথচ আমার ছেলে বৌমারা এখনো আমার কাছে